2025-26 অর্থবর্ষের প্রস্তাবিত বাজেটকে আমজনতার বাজেট হিসেবে বর্ণনা করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। শুক্রবার বিধানসভায় বাজেট সমর্থন করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই বাজেটে রাজ্যের সকল শ্রেণীর জনগণের কথা বলা হয়েছে। সেই অর্থে এই বাজেট আমজনতার বাজেট বলেই জানান তিনি। বাজেট নির্দেশ করেছেন, আমি ধন্যবাদ দেব। পাশাপাশি এই বাজেটকে আমি পূর্ণ সমর্থন করছি। এই বাজেট একটা জনমুখী বাজেট বলার অপেক্ষা রাখেন এবং আমি প্রধানমন্ত্রী যেটা বলছেন যে ভেবেছেন সেটাকে মাথায় রেখে আমাদের রাজ্য যদি উন্নত হয় তবেই কিন্তু সেই দিশায় কিন্তু এই বাজেট আমরা দেখতে পাচ্ছি। এই বাজেট সমস্ত বর্গের মানুষের কল্যাণের বাজেট। যদি আমরা মহিলাদের বলি, শিক্ষার্থীদের কথা বলি, যুব সম্প্রদায় বলি, দিব্যাঙ্গ বলি, জনজাতি, তপশিলি জাতি, ওবিসি, সংখ্যালঘু, কর্মচারী, পেনশনার, প্রাক্তন জওয়ান, তাদের বিষয়েও এখানে এই বাজেটের মধ্যে আমরা দেখতে পাই। সর্বোপরি আম জনতার কল্যাণী বাজেট। আমি আবার এই যে জনমুখী বাজেট আমাদের মাননীয় অর্থমন্ত্রী পেশ করেছেন, ওনার এবং ওনার দপ্তরের গোটা টিমকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এদিন বাজেট ভাষণে বিরোধী দল সিপিআইএমকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, সারা দেশে বিরোধীরা নোটার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। রাজ্যবাসীও 2023 সালে বিধানসভা নির্বাচনে বিরোধীদের দ্বিতীয়বারের মতো শিক্ষা প্রদান করেছেন। মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই রাজ্যে দ্বিতীয়বার বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বাজেট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বাজেট 1 বছরের আর্থিক পরিকল্পনা, পাশাপাশি 1 বছরের আয় এবং ব্যয়ের রূপরেখা। তিনি বলেন, এই বাজেটের উল্লেখযোগ্য দিক হল সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে সুষ্ঠুভাবে সম্পদ বন্টন করা। এই ধরনের বাজেট তৈরির জন্য অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। বাজেটে সরকারের বিভিন্ন পরিকল্পনাগুলির কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সরকার রাজ্যবাসীকে ঋণে আবদ্ধ রাখতে চায় না। এই বছর কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় থেকে ঋণ সংক্রান্ত ব্যাপারে একটি নির্দেশ জারি করা হয়েছে। জিএসটি 3% বেশি ঋণ নেওয়া চলবে না বলে জানিয়ে দিয়েছে। এই নির্দেশ মোতাবেক 25-26 অর্থবর্ষে রাজ্য সরকার কেবলমাত্র 1225 কোটি টাকা ঋণ নিতে পারবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে বর্তমানে 10টি বিশেষ প্রকল্পের কাজ চলছে। এই বছর আমাদের একটা সেন্ট্রাল অর্থমন্ত্রী মন্ত্রণালয় থেকে একটা ডিরেকশন আছে 3% মধ্যে আমাদের জিএসটি যে 3% তার মধ্যেই আমাদের ঋণ নিতে হবে। সেটা কিন্তু আমাদের সেই সীমার মধ্যেই আমরা ঋণ নিচ্ছি। 2025-26 সালের জন্য আমরা বাজার ঋণ হিসাবে মাত্র 1225 কোটি টাকা বিধান করেছি। রাজ্য সরকারের এক্সটার্নাল এইডের প্রকল্পের আওতায় সর্বাধিক যেসব প্রকল্প আমরা নিয়েছি সেগুলো শেষ করার জন্য আমরা চেষ্টা করছি। বর্তমানে আমাদের কাছে 10টা প্রকল্প চলমান। একটা হচ্ছে আগরতলা মিউনিসিপাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, ত্রিপুরা পাওয়ার জেনারেশন স্ট্রেংথেনিং এন্ড জেনারেশন এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, আগরতলা সিটি আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট, সাস্টেনেবল ক্যাচমেন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ইন ত্রিপুরা। আমি আবারও মাননীয় অর্থমন্ত্রী মহোদয় গত 21শে মার্চ 2025 এই বিধানসভায় 25-24 অর্থবছরের যে বাজেট পেশ করেছেন তার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং এটি সর্বসম্মত করে এই সভায় গৃহীত হবে বলে আমি দৃঢ় আশা ব্যক্ত করছি। তার সঙ্গে বিরোধীদের যে আমি বলবো যে বিরোধিতা না করে এটাকে সাপোর্ট করুন, আশা করি আপনারা সেটা করবেন। আবারও আমি বাজেট অধিবেশনে মাননীয় বিধায়িকা উৎকৃষ্ট মানের ভাষণ আপনারা এখানে দিয়েছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়কেও আমি ধন্যবাদ জানিয়ে আমার এদিন এই ধরনের একটি জনগণের বাজেটে পেশ করায় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অর্থ দপ্তরের গোটা টিমকে ধন্যবাদ এবং অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই বাজেটকে সমর্থন করার জন্য বিরোধী বিধায়কদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।